হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো অবন্তিকার আজকে ব্রতচারীর ড্রেস পরে যাওয়ার কথা স্কুলে, কিন্তু ব্রতচারীর যে ড্রেসটা সাদা স্কার্ট ওটা আমি কিনিনি, তো সেই জন্য আজকে এই ড্রেসে পরে যাবে। আর ওকে একটুখানি খেতে দিলাম ভাত। তো ভাতগুলো গরম করেছি, মটরশুঁটি পেঁয়াজ এগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে একটুখানি গরম করে ওকে দিয়ে দিলাম। ও বলল যে আর কিছুই নেবে না, তো ওইটুকুনি দিয়ে দিলাম। আমি বললাম যে ওকে যে একটুখানি তরকারি দেই, তরকারি আছে। ও বলতেছে না। তো ওকে ওইদিকে খাইতে দিয়ে আমি এইদিকে রেডি হয়ে নিলাম, নিয়ে ওকে যাব হচ্ছে স্কুলে দিতে। অবন্তিকাকে স্কুলে রেখে এসে কালকে কিছু কাপড় জামা ধুয়েছিলাম, তো সেগুলো এখন শুকাইতে দিচ্ছি এদিকে। তো বেশ ভালোই মোটামুটি রৌদ্র উঠেছে, যদিও এই পাশটাতে অত একটা রৌদ্র মানে আসে না, পায় না। গাছগাছলা তো দেখতেই পাচ্ছ, তো গাছগাছলা ঘরের জন্য এই জায়গাটা রৌদ্র অতটা আসে না। তারপরেও আর কি মানে মেলতে হয়, মেলি। আর এইদিকে জামা কাপড় মেললে না, একটা জামা কাপড়, একটা মোটা ধরনের জামা কাপড় একদিনে তো শুকাবেই না, মোটামুটি ধরনের মোটা। তাহলে কম্বল ধুয়ে দিলে কি হবে ভাবো একবার। তো সেই ভয়ে আবার কম্বলগুলো ধোয়া হয় না আমার, তো কম্বলগুলো আমার ধোয়া লাগে। আর অবন্তিকাকে রেখে ওইদিকে একটুখানি বাজার করেছিলাম, তো আজকে নিয়ে এসেছি হচ্ছে মওয়া মাছ। তো এইদিকের মানুষ বলে মরলা মাছ না কি যেন একটা বলে, মুরুলা না মরুলা, জানি না, ঠিক উচ্চারণ আসে না আমার কাছে। তো আমরা বলি মওয়া মাছ। তো মওয়া মাছ নিয়ে এসেছি, এগুলোকে কেটে কেটে মানে পেটের যে পেটিগুলো সেগুলো বের করে নিচ্ছি। আর এর তো কিছুই নেই। ওইদিকে আবার 12টার জলও এসে গেছে। আর আজকে সকালবেলা যে বাসন কোসন সব এইখানে মাঝামাঝি করেছিলাম। আর লাল বালতিটাতে দেখো কাপড় ভেজানো আছে, সেগুলো ভিজিয়ে রেখেছি। তো আজকে ওগুলো ধুয়ে দিতে হবে। বাড়ি থেকে আসার পর থেকে একটা একটা করে মানে ধুয়ে দিচ্ছে সব জামা কাপড়, কারণ আমার জন্য কেমন কেমন লাগে, গাড়ি ঘোড়ার মধ্যে নিয়ে আসা হয়েছিল না, তো সেই জন্যই ব্যাগের মধ্যে থাকলেও একটা কেমন মানে ভাব লাগে। তো সেই জন্য এক এক করে সবগুলোই ধুয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো কালকে রাত্রিবেলা থেকে মাথাটা আমার এত যন্ত্রণা করতেছে, তো সেই জন্য মাথার মধ্যে তেল দিয়েছি চিপচিপ করে, তো দেখতেই পাচ্ছ। আর কালকেও অনেক কাপড় জামা ধুয়েছি, বাসন কোসন ধুয়েছি, ঘর মুছেছি, যার জন্যই মানে আজকে একটুখানি কেমন যেন সর্দি সর্দি ভাব লাগতেছে আমার। ওই জন্যই বুঝি মাথার একটুখানি যন্ত্রণা করেছে আর কি। তো আমার মাথার যন্ত্রণা মাসে একবার নয় দুইবার হবে আর কি, ওটা ধরা বান্ধা। আর হচ্ছে কোমর, অবন্তিকা হবার পর থেকে মানে সিজারে অবন্তিকা হয়েছিল না, তো তারপর থেকে কোমরের যন্ত্রণা তো মাসে একবার দুইবার লেগেই থাকে। আর কখনো কখনো এমনও হয় কোমরের যন্ত্রণাতে কাজ টাজ বেশি করে ফেলি, বুঝতে পারি না যে কি হয়েছে আমার। মানে এমন জ্বর আসে কোমরের যন্ত্রণাতে, মানে ব্যথাতে, মানে আমি ভাবি যে কিনাতে কি হয়ে গেছে। তো ওটা অ্যাকচুয়ালি আমার কোমরের মানে জন্যই। তো আমি কাপড়গুলো একবার করে জলের মধ্যে চুবিয়ে নিলাম, নিয়ে এবার বালতি ভরতে দিয়ে যাব হচ্ছে উঠান ঝাড়ু দিতে। তো ওইদিকে জল ভরতে ভরতে আমার উঠান ঝাড়ু দেওয়াটাও হয়ে যাবে। কি বলো তো, ওই ট্যাপের জল না একটু একটু করে আসে, তো একবারে মানে ভর্তি হয় না, ভর্তি হতে অনেকটা সময় লাগে। তো সেই সময়ের মধ্যে আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে যাবে।
কাপড়গুলো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, তো শুকাইতে দেওয়ার মতো জায়গা নেই আর, তো সেই জন্য রেখে দিলাম, কালকে ওগুলো মানে শুকাইতে দিব। আর এদিকে দেখো বাজার থেকে আরও এনেছি সবজিপাতি, গালামাল খরচ কিছু, মুড়ি এনেছি আর এনেছি হচ্ছে সেমুই। আর ঘরের মধ্যে পেঁয়াজ রসুন আদা কিছু ছিল না, তো সেগুলো নিতে গিয়ে আবার ঝিঙাগুলো পছন্দ হয়েছে, তো 3টা ঝিঙা নিয়ে এসেছি। তো সেগুলোকে কেটে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে আমি ঝটপট করে রান্নাটা করে ফেলতে পারবো। আর ময়লার গাড়ি আসলে এই চাউলগুলো আর কি দিতে পারবো, তো সেই জন্য কেটে কুটে রেখে দিচ্ছি আর কি, এই ঘর পরিষ্কার থাকবে আমার। আর আজকে আমি আদা রসুন পেঁয়াজ সবগুলো একবারে ছুলে ছুলে নিচ্ছি, নিয়ে আলাদা আলাদা করে আর কি বেটে নেব। বেটে নিয়ে তারপর ওই যে বরফ রাখার যে কন্টেনারগুলো হয় না, ওই ইয়েগুলো লাল নীল ওই পাশে দেখো এনেছি, ডিমের যে বক্সগুলো, তো সেগুলো নিয়ে এসেছি। ওগুলোর মধ্যে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপর যখন বরফের মতো একদম জমে যাবে তখন বয়মে করে মানে ভর্তি করে রাখবো। তো এইটা দেখেছি একটা ইংলিশ ব্লগের মধ্যে, তো সেই ব্লগ চ্যানেলটার নাম হচ্ছে দিয়া দে। তো দিয়াদের ব্লগে আমি দেখেছি, খুব ভালো লাগলো ওই ইয়েগুলো আমার, তো সেই জন্য আমি ওগুলো করে নিচ্ছি আর কি। তো জানি না কতটা আমি সাকসেসফুল হব। তো অনেক কয়েকদিনের জন্য মশলা এইভাবে নাকি বেটে রাখা যায়, তো দেখি আমার রেজাল্টটা কি আসে। আমার তো পেঁয়াজ কাটতে কাটতে একদম চোখের জল বেরিয়ে আসছিল, তো ওই সময় যদি আরও দুঃখের কথা মনে করা যায় তাহলে আর চোখের জল কে আটকাতে পারে বলো। তো সেই অবস্থা হচ্ছে আমার। আর তারপর কোনো রকমে পেঁয়াজ কটা কেটে নিলাম, তারপরে ধরেছি আদা। আদা কাটতেছি, তারপরেও চোখে যেন কেমন যেন ঝাঁঝ একটা লেগে আছে। তো বন্ধুরা, আমার পেঁয়াজ আদা রসুন কাটাকাটি মানে ছোলাছুলি কমপ্লিট হয়ে গেল। আর যেগুলো জাবরা হয়েছে আর কি, তো সেগুলো খোসাগুলো আমি একটা বালতির মধ্যে একবারে রেখে দিলাম। আর বাকিগুলো টমেটো সব কিছু ধুয়ে নিয়ে এক এক করে পেস্ট বানিয়ে নেব আর কি। তো জারের মধ্যে আমার টমেটো দেওয়াটা বেশি হয়ে গেছে, তো সেই জন্য একদম মুখাটা খুলে পড়ে গেছে ছিটকে। তো এটা এখন পরিষ্কার করতে হবে আমার। তো সবার প্রথমে আমি টমেটোটাই ধরেছিলাম, তারপরে আদাটা, তো তারপরে মানে আমিষি যেগুলো জিনিস করা যায় আর কি, তো সেগুলো আর কি করব। তো এইভাবে একবারে করতেছি, আমিষ নিরামিষের তো কোনো ব্যাপার নেই। তো তারপরেও আর কি ভাবলাম যে টমেটো আর আদাটা আগে করে নেই, তারপরে রসুন আর পেঁয়াজটা করে নেব আর কি। বাটাবাটি কমপ্লিট করে নিয়ে এই জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম। তারপর বরফ রাখার যে ইয়েগুলো প্লাস্টিকের, তো সেগুলোকে মেজে ধুয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি চামচ দিয়ে দিব। তো এরকম করে দিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো আর কি। ওই ডিম রাখার বক্সটাতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার টমেটো।
এক এক করে সবগুলোতে আমার রাখা কমপ্লিট হয়ে গেছে। ভাগ্যের সবগুলোর মধ্যে এঁটে গেছে, একটুকু আর কি বাড়তি হয়নি। তো তারপরে আমি এরকম করে রেখে দিয়েছি। তো একটু মোটামুটি শক্ত হয়ে গেলে বাকিটা আর তার উপরে দিয়ে দেব। তারপর আজকের রাত্রিটা আর কি থাকবে, কালকে ওটা বের করে নেব আর কি। এদিকে আমি ভাত বসাই দিলাম, আর আধা ঘন্টা সময় আছে মাত্র অবন্তিকাকে আনতে যাওয়ার। তো এই আধা ঘন্টা সময়ের মধ্যে ভাতটা তো হয়ে যাবে, ওই ভেবে বসাই দিলাম ভাতটা। তো এবারে ফির মাথায় আসলো তো আধা ঘন্টার মধ্যে ওইদিকে ভাত হবে, এইদিকে করলা চচ্চড়িটা করে নিতে পারবো। তো ওইদিকে আবার করলা চচ্চড়িটা বসাই দিলাম। খুব তাড়াহুড়ো করতেছি, এই রান্নাটা যদি আধা ঘন্টার মধ্যে না হয় তাহলে আবার কেলেঙ্কারি হয়ে যাবে। অবন্তিকাকে হয়তো আনতে যেতে লেট হবে, না হলে ভাত সেদ্ধ হবে না, এরকম একটা হতে পারে আর কি। তো যাই হোক, মানে একটা মনে সাহস নিয়ে বসাই দিলাম। পেঁয়াজ কলিগুলো অনেক আগের আনা, তো ভাবলাম যে মাওয়া মাছ আনছি, তো স্যাঁচড়া বানাবো একটা সবজি বেগুন আলু টালু দিয়ে। তারপরে ভাবলাম যে বেগুনই তো নেই, তাহলে কি দিয়ে বানাবো। বিনস আছে, তাও বিনসগুলো অনেকটা শুকিয়ে গেছে, কি যে হবে সেটা জানি না, ফেলে দিতেও হতে পারে। হয়তো লাস্ট অবধি আমাকে এই পেঁয়াজ কলি দিয়ে কাজ সারিয়ে নিতে হবে। আর ওইদিকে আমার করলা চচ্চড়ি লেগে যাচ্ছিলো, একটুখানি জল দিয়েছিলাম। তারপরে আমি কাটা নাড়া করে দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম মানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, নিয়ে নামিয়ে নেব। তো তেল একটুখানি কম দিয়েছি, মানে হচ্ছিলই না, তলার দিক থেকে লেগে যাচ্ছিলো। ওই যে গ্যাসের ফ্লেমটা আমি বেশি করে দিয়েছি, ওই ওই কারণেই আর কি এরকম করে লেগে যাচ্ছিল। আর কম করে যে ধিমি আঁচ দিয়ে রান্না করব তারও পরিস্থিতি নেই, কারণ অবন্তিকাকে আনতে যাব জন্য। এদিকে ভাতের মাঠটা মানে ছাঁকতে দিয়ে ওইদিকে আমি অবন্তিকাকে আনতে গেছিলাম। তো অবন্তিকাকে বাড়িতে এনে তারপর দেখো আমি এখানে ডিমটা ভাজা করে নিচ্ছি। তো অবন্তিকাকে ডিম আর করলা চচ্চড়ি দিয়েই দিব খেতে, ওর খিদা লেগেছে। আর করলা চচ্চড়ি খাবে কি না ওই ভয়ে আর কি ডিমটা আর কি ভাজলাম। আর ওকে আনার পথেই ডিমটা নিয়ে এসেছি, আগে আনা ছিল না। অল্প একটুখানি লবণ দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিয়ে অবন্তিকাকে খেতে দেবো। অবন্তিকার জন্য একটা ডিম ভাজতে গিয়ে আবার মনে হলো যে আমাদের জন্যও ভেজে নেই, অবন্তিকার বাবার জন্য একটা, আমার জন্য একটা। আর সকালে যেগুলো ভাত আমি ফ্রাই করে রেখেছিলাম, তো সেগুলোও আবার মানে গরম করার একটা ব্যাপার আছে, ওগুলো আমি খাবো। আর সকালবেলা আমি কিন্তু খাইনি, মানে খেতে ইচ্ছে করতেছিল না তখন, এত তাড়াহুড়ে মানে ছিলাম সেই জন্যই। তো এখন ওই ভাতগুলো খাবো, নালে আবার ওই ভাতগুলো আমার ফেলে দিতে হবে, নষ্ট হয়ে যাবে। আর অবন্তিকের বাবা আবার গেটের সামনে এসে ফোন করতেছে, তুমি রান্না করছো কি করো নাই, আমি কিন্তু বাড়ি যাইতেছি। তারপরে শুনি গেটের আওয়াজ, একটুখানি ওইদিকে গিয়ে দেখি ও এসেছে, তো ওরটাও আর কি করে নিচ্ছি।
ওর থালাটাও বেড়ে নিচ্ছে। আর আমি একটা ডিম এইভাবে ভেজে নিয়ে আর ভাজা ভাতগুলো দিয়ে দিলাম। এইভাবে খেতে আমার খুব ভালো লাগে, অবন্তিকাও খুব পছন্দ করে, কিন্তু এরকম করে খেলে না খুব গ্যাস হয়, তো সেই জন্য বেশি একটা করি না, মাঝে মাঝে ঠান্ডা ভাত থাকলে আর কি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, তো চোখ লেগে গেছিলো। অবন্তিকার আবার শুরু হয়েছে চা খাবে চা খাবে, আমাকে অনেকক্ষণ থেকে জোর করতেছিল, আমি তো দেইনি। তারপর ওর বাবাকে ধরেছে, ওর বাবা বাধ্যতামূলক চা করে দিচ্ছে আর কি, ওকে চা করে দিল। আর অবন্তিকার বাবা আবার মুড়িও মেখে এনেছে খুব সুন্দর করে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, সর্ষের তেল আর একটুখানি চানা টানা দিয়ে মেখে এনেছে। তো আমি ঘুম থেকে উঠে এসে জল খেয়ে এখন চা খাচ্ছি। আর এই যে চা খাওয়ার নেশাটা একমাত্র আমার শাশুড়ি মার জন্য হয়েছে জানো, মানে সব সময় চা করবে আর অবন্তিকার সঙ্গে বসে বসে খাবে। আমি তো বাধাও দিতে পারিনি তখন, আর এখন দেখো আমার কেমন জ্বালা হয়েছে। এবার আবার আসতে বললাম আমাদের সঙ্গে, এবার আবার আসলো না। এই যে অবন্তিকার এই নেশাটা দড়িয়ে এখন গায়েব হয়ে গেল। তো এইখানে থাকলে পরে অবশ্য খুব হাসাহাসি করতো, কিন্তু না থাকার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে আর কি। আমাকে সন্ধ্যাবেলাও একটুখানি ঘুমাতে দিচ্ছে না চা খাওয়ার জন্য। আর চায়ের সাথে মুড়িটা মেখে এনেছিল জন্য অবন্তিকা খাবে না, ওর বাবাকে মানে রাগ দেখাচ্ছিল যে তুমি কেন চার সঙ্গে মুড়ি মেখেছো, চা এগুলো মেখেছো, আমি আর খেতে পারবো না, আমাকে শুধু মুড়ি দাও শুধু মুড়ি দাও, এরকম করে মানে খালি চা নিয়ে গেল, মুড়ি আর খেলোই না। চা খাওয়া কমপ্লিট করে বই নিয়ে বসেছে দুই বাপ বেটি, মানে ন্যাড়া মাথায় নাকি ঠান্ডা লাগতেছে, সেই জন্য অবন্তিকা নিয়েছে চাদর আর ওর বাবা নিয়েছে কম্বল। আর আমি আবার মানে রান্না করব রাতের জন্য, ভাত আছে, তো মাছগুলো এনেছি সকালবেলা এনে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, তো সেই মাছটা এখন করব হচ্ছে চচ্চড়ি। আর এতক্ষণ অবধি মানে চা খাওয়ার পরে এতক্ষণ অবধি রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম, ফ্রেশ করে নিলাম আর কি। তো দিনের বেলা তো খুব তাড়াহুড়ো থাকে, তো সেই জন্য ঠিকঠাক করে গোছানো হয় না, তো সেই জন্য চা খেয়ে দিয়ে ধরেছি এখন অবধি মানে কমপ্লিট হলো। আর এখানে যেগুলো মশলা আমি বেটে রেখেছিলাম তো সেগুলো একটুখানি করে নিয়ে নিচ্ছি মাছের জন্য।
তো বন্ধুরা দেখেছো, আজকে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে ভুলে গেছিলাম। তো আমার মাছের তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এই অবস্থাতে আমি একটুখানি দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি করে। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখন আমরা খাওয়া দাওয়ার পালাটা কমপ্লিট করে নিচ্ছি। গুড নাইট।